আমাদের কোম্পানির নাম হচ্ছে সুস্থতা। আমরা হেলথ টেক কোম্পানি। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের পাশাপাশি মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করে থাকি। আমরা গত বছরের মে থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে কাজ করে থাকি। আম সারা বাংলাদেশে আমরা এক কলেই অ্যাম্বুলেন্স, যে আমাদের ট্যাগলাইন, এই মোটো নিয়েই আমরা কাজ করতেছি। এর পাশাপাশি রিসেন্টলি আমরা পেট অ্যাম্বুলেন্সটা লঞ্চ করলাম গত 15th অফ ফেব্রুয়ারি। তো এটা নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করতেছিলাম। তো সব R&D শেষ করে আমরা রিসেন্টলি এটা লঞ্চ করেছি। তো আমাদের বেসিক্যালি মেইন সার্ভিস যদি বলতে পারেন, এটা দুইটা, একটা হচ্ছে অ্যাম্বুলেন্স আর একটা মেডিকেল ট্রিটমেন্ট। বাট অ্যাম্বুলেন্সের উপর আমরা একটু বেশি ফোকাস, যেহেতু আপনি যদি দেখেন অ্যাম্বুলেন্সের ব্যাপারটা, অ্যাম্বুলেন্স খুব আনঅর্গানাইজড একটা সেক্টর। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অর্গানাইজড ওয়েতে অ্যাম্বুলেন্স নিয়ে কেউ কাজ করতেছে না, সামহাও হয়তো কোনো রিজন ছিল। তো এই গ্যাপটাই আমরা আসলে ফিল আপ করতে চেষ্টা করতেছি। একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের নিচে সারা দেশে যে কোনো জায়গা থেকে কল এসে অ্যাম্বুলেন্স প্রোভাইড করাটা, এটা আমরা এটা নিয়ে কাজ করতেছি আর কি। ঢাকা শহরে এত জ্যাম, 30 মিনিটের মধ্যে কিভাবে প্রোভাইড করেন? আমাদের শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশকে আমরা ছোট ছোট জোনে ভাগ করেছি। প্রত্যেকটা জোনে অ্যাম্বুলেন্স প্রোভাইডার থাকে। যে জোন থেকে কল আসে, আমরা ওই জোনেই যে অ্যাম্বুলেন্সটা থাকে তাকে আমরা ফরওয়ার্ড করে দিই। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা অ্যাম্বুলেন্সটা দিতে পারি। স্বাভাবিক, অনেক সময় জ্যামের কারণে একটু এদিক সেদিক হয়ে যায়, এটা স্বাভাবিক। বাট আমরা চেষ্টা করি উইদিন 30 মিনিটস আমরা সার্ভিসটা কমপ্লিট করি। অ্যাটলিস্ট পেশেন্টের কাছে অ্যাম্বুলেন্সটা চলে যাবে। নর্মালি কি হয়, আমরা যদি দেখি বাংলাদেশে মানুষের এখনও এতটা অ্যাওয়ার না যে অল্প কিছুতে অ্যাম্বুলেন্স কল দেয়। তো নর্মালি তারা উবার, সিএনজি বা এনিথিং, যে কোনো ভাবে নিতে পারে। দেখা গেছে অনেক সিরিয়াস কোনো পেশেন্ট থাকে, ইনজুর্ড পেশেন্ট থাকে, তাদেরকে যখন এভাবে নিচ্ছে তখন পেশেন্টের কন্ডিশন আরও একটু বাজে হয়ে যায় আনফর্চুনেটলি। অ্যান্ড এরপর যখন বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স কল করে, ফোর্সে আমি জানি বেশিরভাগ মানুষের ফোনে অ্যাম্বুলেন্সের নাম্বার সেভ করা না। তো নর্মালি কেউ অসুস্থ হলে দেখা গেছে কারো বন্ধুকে বা ফ্যামিলি মেম্বারকে ফোন দিচ্ছে। তো এই যে বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে, ওরা আবার আরেক জায়গায় ফোন দিচ্ছে, কেউ আবার হসপিটালে ফোন দিচ্ছে। হসপিটালের অ্যাম্বুলেন্স হয়তো বিজি আছে কোনো জায়গায়। তো এখানে একটা অনেক টাইম চলে যায়। একটা সার্ভেতে দেখা গেছে ঢাকা শহরে একটা অ্যাম্বুলেন্স পৌঁছাইতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগে, যেটা বাংলাদেশের মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন অনুযায়ী দেখা গেছে যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে খুব বেশি সিরিয়াস না হলে অ্যাম্বুলেন্স কল দিই না। তো এরকম মুমূর্ষু একটা রোগীকে যখন 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগতেছে শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্সের জন্য, এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার। তো এই সমস্যাটা সমাধানের জন্যই আসলে আমরা কাজ করতেছি গত বছর থেকে। এর পাশাপাশি পেট, মানে পেট নিয়ে তো আরও অনেক প্রবলেম। পেটে দেখা গেছে অ্যাম্বুলেন্স বলেন, সিএনজি বলেন, অনেকে নিতে চায় না এদেরকে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য, যাতে মানুষ যারা পেট থাকে, যাদের, তারা অনেক ইমোশনালি অ্যাটাচ থাকে পেটের উপর। তো তারা পেট সিক হলে কীভাবে ভেটের কাছে নেবে বা কোনো অ্যানিম্যাল ক্লিনিকে নেবে, এরা বুঝতে পারে না। তো এই জিনিসটা আর কি, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কাজ করতেছি। অনেকেই হয়তো অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে আসলে খুব একটা হ্যাপি না। তো সেই জায়গাটা থেকে আপনারা যখন পেটের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন, অনেকে এরকম মন্তব্য করছেন যে মানুষ অ্যাম্বুলেন্স পাচ্ছে না, ওনারা পেটের জন্য অ্যাম্বুলেন্স চালু করেছেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে অনেকে হ্যাপি না, বিকজ বাংলাদেশে প্রপার অ্যাম্বুলেন্সের নাম্বারটাও অনেক কম। তো নর্মালি যেটা হয় যে যেটা আপনাকে বললাম যে অ্যাম্বুলেন্স পৌঁছাইতে অনেক সময় লাগে। আমরা এই সময়টাই কমানোর জন্য চেষ্টা করতেছি, যত কম সময়ে পেশেন্টের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছানো যায় এটা নিয়ে কাজ করতেছিলাম গত বছর থেকে। আমাদের সুস্থতা গত বছরের মে থেকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করতেছে সারা দেশে। এর পাশাপাশি আমরা তো মানুষের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে কাজ করতেছি। তো আমাদের কাছে প্রত্যেকটা জীবনই মূল্যবান। তো মানুষের পাশাপাশি পশু পাখির জীবনও মূল্যবান। মানুষের জীবন নিয়ে তো মানুষের মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্স নিয়ে তো আমরা কাজ করতেছি। নতুন করে আমরা পশু পাখি নিয়ে কাজ করা শুরু করেছি। যদি কেউ আপনাদেরকে রিচ করতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? এই মুহূর্তে আমাদের কল সেন্টার আছে। কল সেন্টারে 24 ঘন্টা যে কোনো সময় কল দিলে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো। আমাদের কল সেন্টারের নাম্বার হচ্ছে 09601227777। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করেও যে কোনো সময়
অ্যাম্বুলেন্সের জন্য কল করা যাবে আর কি। সরকারের পৃষ্ঠপোষকতায় আপনারা এটাকে কোনো দিকে নিতে চান কিনা? জি, অবশ্যই। অবশ্যই এটা আপনি তো জানেন অনেক নেগলেক্টেড একটা সেক্টর হচ্ছে এই সেক্টরটা। ইনফ্যাক্ট টোটাল অ্যাম্বুলেন্স সেক্টরটাই যেটা বলতেছিলাম যে অনেকটাই ডিসঅর্গানাইজড সারা বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি। এখনো দেশের অনেক জায়গায় প্রপার অ্যাম্বুলেন্স সার্ভিস নাই। ঢাকার বাইরে যদি আমরা চিন্তা করি। এরপরে পেটের কথা তো চিন্তাও করতে পারে না অনেকে এখনো। ইনফ্যাক্ট ঢাকাতেও অনেকে এতটা অ্যাওয়ার না পেট অ্যাম্বুলেন্সের ব্যাপারে। তো এত বড় একটা সেক্টর নিয়ে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় এই সেক্টরটা আরো অনেক ভালোভাবে আমরা কাজ করতে পারবো যদি এই পৃষ্ঠপোষকতা পাওয়া যায়।